নারায়ণগঞ্জ থেকেই আমার ব্লগ শুরু। আর আজকের আমাদের ব্লগ হচ্ছে পদ্মার ইলিশ খাওয়া। আর পদ্মার ইলিশ তো বুঝতেই পারতেছেন কিরকম অসাধারণ গ্রান গন্ধ আসবে। আর আমরা প্রথমে গাড়িতে উঠে যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠলাম, আর ফ্লাইওভার দিয়ে সোজা পদ্মা সেতু। বন্ধুরা, এই পদ্মা সেতু অনেক বাধা অতিক্রম করে কিন্তু এই পদ্মা সেতু তৈরি হয়েছে। আর এই পদ্মা সেতুর মাধ্যমে দুটি জনপদ একই তৈরি হয়েছে। আর এই পদ্মা সেতুকে কেন্দ্র করেই নানান কর্মকাণ্ড পরিচালিত হইতো। কিন্তু বর্তমানে পদ্মা সেতুর নিচে যেই মাছের বাজার আছে, আমরা প্রথমে সেখানে গেলাম। আর পদ্মা সেতুর এই পাড়ে যে মাছের বাজার আছে সেখান থেকে আমরা চেয়েছিলাম এখান থেকে ইলিশ মাছ কিনে যে কোনো একটি হোটেলে বেজে খেতে। কারণ হচ্ছে হোটেলে এখান থেকে ইলিশ মাছ কিনে ভাবছি সস্তা, কিন্তু এসে দেখি এখানে আরো বেশি দাম ইলিশের। তাই বন্ধুরা এখান থেকে ইলিশ মাছ কিনা হলো না। আমরা ইলিশ মাছ হোটেলে গিয়ে কিনেই খাবো। দেখি দরদাম করে, এখানে বন্ধু অনেক হোটেল আছে, দেখে শুনে বসে যাবে যে কোনো একটি হোটেলে। আর এখানে বলতে গেলে আমরা দরদাম করে এখানে যে টুকরাগুলো দেখতে পাচ্ছেন টুকরাগুলো হচ্ছে 100 টাকা পিস, যে কোনো 100 টাকা পিস। আমরা দরদাম করে একটা 1600 টাকা একটা মাছ নির্ধারণ করে দিল। এখন এই মাছটি হচ্ছে বাজার জন্য সিরিয়াল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল। আর এই সরিষার তেল দিয়ে ভেজে ইলিশ দিবে, তা হচ্ছে 1600 টাকা। আমরা অনেক দরদাম করে ঠিক করছি। আর এখানে অনেকক্ষণ সিরিয়াল ধরে প্রায় 1 ঘন্টা পরে আমাদের সিরিয়াল আসছে। আর 1 ঘন্টার মতো আমরা এখানে অবস্থান করছি, কারণ হচ্ছে প্রচুর লম্বা সিরিয়াল। আর এখানে আসার পর একটা জিনিস অনুসন্ধান করতে পারছি, তা হচ্ছে এখানে প্রচণ্ড ইলিশের গ্রান। ঠিক আছে, আপনি যেখানেই দেখবেন ইলিশ আর ইলিশ। বন্ধুরা, মাছটাকে প্রথমে ধুয়ে ছিলে নিচ্ছে। আর আমরা আবারও বলি, এই মাছটা 1600 টাকায় আমরা কিনেছি। মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে ওদের কাটার স্টাইলটা একটু ভিন্ন রকম, সাধারণ মাছ কাটার মতন না। দেখবেন বন্ধুরা, খুবই স্পিডে মাছ কাটে। ঠিক আছে। আর আমরা যে মাছটা কিনছি তাতে আসলে ডিম হয়েছে। আর আমার ইলিশের ডিম খেতে খুবই আমার ভালো লাগে, এমন সুস্বাদু, আমি খুব লাইক করি। বন্ধুরা, আপনারা লাইক করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিমটা দেখতেই আমার খেতে মন চাচ্ছে। ইলিশ মাছটা একটু ভালো করে ধোয়া লাগে। মাছটা ধুলাই করা হচ্ছে বন্ধুরা। এখানে ইলিশ মাছ ছাড়া অনেকে চিংড়ি মাছও আসলে এখানে ফ্রাই করে খায়। আর মাছ আমরা এখান থেকে কিনছি, বাড়ি থেকে কিনলে এখানে বাজলে 100 টাকা নেয়। আপনার বাড়ি থেকে চাইলেও কিনে নিয়ে আসতে পারেন, তবে আমি মনে করি ওদের কাছ থেকে কিনা বেশ, তাহলে বাজার একসাথে। বন্ধুরা, আমরা মাছের সাথে বোট বেগুনও ভাজি খাবো, তাই ওরা বোট বেগুন কেটে দিচ্ছে। ইলিশ মাছ ভাজার জন্য প্রথমে আমরা সরিষার তেল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন হচ্ছে বেগুনগুলো ভেজে নিবে। প্রথমে বেগুনগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এখন হচ্ছে ইলিশ মাছগুলো সরিষার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। বন্ধুরা, আমার কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। ওয়াও, একদম অসাম। কিন্তু ভাজার পরে কিন্তু অসাধারণ একটা গ্রান বেরোচ্ছে, যা আসলে আমাকে খুব মুগ্ধ করে দিচ্ছে। মানে আমাকে মন চাচ্ছে এখনই খাওয়ার জন্য।
মাছের লেজটাকে ভর্তা করা হচ্ছে বন্ধুরা। এখানকে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা বন্ধুরা, এইটা কিন্তু অবশ্যই আপনারা খাবেন। এইটা যদি আপনি বানিয়ে না খান চুক্তি করে, তাহলে কিন্তু ওখানে যে গেছেন এইটাই ব্যর্থ। তাই অবশ্যই যদি পদ্মা যান অবশ্যই লেজ ভর্তা খেয়ে আসবেন। লেজটাকে খুব ভালো করে ছাড়া হচ্ছে যেন কোনো কাটা না থাকে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, হসপাতা, মরিচের গুঁড়া। বন্ধুরা এই পর্যায়ে আমরা এখন কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ ভাজা সরিষার তেল। এখন এটা ভালো করে পেশানো হচ্ছে। এই পর্যায়ে মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে, মাছের কালারটা অসাধারণ আসছে বন্ধুরা। যে কোনো একটি কারণে আমরা আসলে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, আর পরবর্তী যে বাকি অংশটা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।